গাছ দিয়ে বেশি গমাস ছড়াই নেই, কিন্তু ফলন তো সুন্দর। গাছ ছড়াইলে আর ফল থাক লইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মামু। কই মামা এই যে বাগানো এ ট্রাক্টর চালাইছি। আকাম কর লইব নে। কি করবো মামা, কালকে এত সুন্দর বৃষ্টি হয়েছে, আজকে দাঁড়া বৃষ্টি এনে দিছি, আজকে যদি না ফলাই তাহলে সুন্দর হইতো না, তরতাজা হইতো না। কোনটা ভাইরাল ডেঙ্গা নাকি? হ্যাঁ, ভাইরাল ডাঙ্গা আনছি 2 প্যাকেট, আর আমি ওই যে দেশি যেটা এলাকার লোকাল আছে একটা জাত, এটা আনছি 1 প্যাকেট। এই পালাটা পুরাটা লাগাম মামা। মানে যে হোক ইয়া এই বকর সকর করে সময় যাইতেছে গা কইলে কবে লাগানোর কথা আছিল? বীজ আমারে লাগাইতাম। দুঃখের কথা কিনা টেকো আনিছে। বীজ লাগাইবার লাগি গেছি দেশ, আমি দেশতে ঘুরে আয়া পড়ছি, এখনো বীজ লাগাইছেন না। হ্যাঁ মামা টাঙ্কিটা রেডি করতে পারি নাই, লেবার ফাংশনের কাম তো, তার ভিতরে যে ছাদরা আছে না, হুম। এই ছাদরা আমি কমপ্লিট করতে পারি নাই। তো ও, আজকে আমি পর্যন্ত মোবাইল মাটির নিচে ধরে রাখছেন করে টাঙ্কি কি মামা করছেন? বুঝছেন না, এটা দেখতে ঠিক করে দিতে আমার এত মাটি মামা, গাদাত ফুট চালান। শরীরে এত ব্যথা মামা। এ সর্বঙ্গে পরে পিঠের মেরুদণ্ডে এমন ব্যথা পাইছি, ওই যে এদিন রাত্রে অনেকক্ষণ স্প্রে করছিলাম, পরে পিঠে মেরুদণ্ড পরে ওই ট্রাক্টর চালাইছিলাম, এমন ব্যথা করতেছে 2 দিন ডাক্তারে কইছে 1 সপ্তাহ রেস্ট। এই যে আজকে এই সুন্দর এমন বৃষ্টি হইছে, কারণ আজকের মধ্যে যদি ট্রাক্টরটা মাটি সইয়া যদি বৃষ্টিটা না ফলাইতাম পারি মামা, তাহলে এটা সুন্দর দ্বারা হইতো না। মাটিটা কেমন সুন্দর হইছে। করেন গাম নে আমার এই কোকোপিটের বীজ লাগান না কেন? এটা কোন বীজ? পানির লাইন ঠিক করলে একদিন লাগে। মানুষ অপেক্ষায় রয়েছে কবে বীজ লাগাইবো বীজ লাগাইবো, মানুষ বিভিন্ন কমেন্টস করে। আমরা তো বুঙ্গন করে সময় নষ্ট করতেছেন। মামা আমি কিন্তু চেষ্টা একটু কম করতেছি না, শরীরে এত ব্যথা, তারপর কিন্তু ট্রাক্টর চালাইতেছি, তারা বেশি ফালাইলে এটা হইলে আমি বেইসা বউ ফলান চলে খামু, কসম আল্লাহ, মিশা কথা কই নাই কিন্তু মামা। তো মামা আমিও চেষ্টা করতেছি এই চাষটার জন্য সর্বোচ্চ। তো এখন দেখা গেছে মামা আমি পারতেছি না কি আমি পারতেছি না ঠিক, আমি পারতেছি ঠিকই, কিন্তু ওই যে ছাদরা তৈরি করতে মামা, কাঠ দিয়া তৈরি কইরা এটা পুরাটা রেডি করছি। বাইতে ওই যে বাগান থেকে পিলার আনছিলাম ফার্ম ভাঙ্গা, এটা আইনা দেন আমরা ছাদ সব কমপ্লিট হয়ে গেছে। এখন এইটা ধোয়া টোয়া কমপ্লিট হয়েছে নি? দেখাইতেছি এই যে শশা মামা, অনেক সুন্দর হয়েছে গাছ, কিন্তু ফলন কু। গাছ সুন্দর হয়েছে দেখো ফল নাই, গাছ সুন্দর কম হইলে ফল হইলে হইলে। আপনি এটা লাগাইছেন মালয়েশিয়া, এটা কই তিমন তুয়া, এটা বুইরা তিমন আর কি, এটা আপনি ক্ষীরার মতো একটা কালার হইব, ফাটা ফাটা হইব, কয়দিন রাখলে সেই জাত লাগাইছেন আপনি। উল্টা পাল্টা জাত লাগাইন, বালা জাত লাগাইলে এনে ফল পাইতেন। মামা ফলন কিন্তু আল্লাহ দিতাছে, এত নিরাশ হইও না মামা। ইটানটা দিয়ে দিন যাইবো, গাছের বয়স কয়দিন এখন? অর্ধেক অনেকদিন মামা, দেওয়া হয় যে নিচের থেকে এই পর্যন্ত আপনার বয়স আর গাছের বয়স এক হইব হিসাব করলে। কিন্তু ফলন তো নাই, কালকে মাত্র 2 কেজি কাটছি, এই যে 2টা একটা খালি নাটক। মানে ইয়ার হিটটা দেখেন, বক্ক চক্কর দেয়, সময় নষ্ট করেন না। ইয়া কি করছেন এটা দেন। ও আচ্ছা আচ্ছা, পানির লাইন ফলন একদম কম, বেশি একটা না। জাত গুড়ায় লাগান, ভালো জাত লাগান, উল্টা পাল্টা জাত লাগাইলে ফলন পাইবেন। অনেকে পাতা কাটা দিব নিচের থেকে, হ্যাঁ কিছু বড় বড় পাতা কাটা দিয়েন। কয়টা পাতা কাটবো? পাতলা করে দিন। এখন কয়টা টয়টা না, পাতা যেটা একটু ঝামেলা লাগবো, সুন্দর লাগতো না, এই 2 কাটটা লাগবেন। ও একটু পাতলা করে দিবেন আর কি ভিতরে, যাতে রোদ দেখতে মামা এত সুন্দর হয়েছে, গাছ পুরা চকচকা, কিন্তু ফলন নাই। এটা আপনার গাছের বীজের দোষ, এটা সমস্যা। এটা কি জাতের সমস্যা নাকি মামা ওই বয়স হয়ে গেছে বেশি? জাতের সমস্যা। আমার গাছও দেখাইছে, এই যে দেখাই আপনারা ফল কেমনে ধরছে। এই যে আপনার গাছ এখন ফল নাই, এই যে আমরা তো দেখছেন আমার চোখের সামনে, এই যে ফল, এই যে ফল। মাশাআল্লাহ, গাছ দিয়ে বেশি গমা ছড়াই নাই, কিন্তু ফলন তো সুন্দর। গাছ ছড়াইলে আর ফল থাক লইলে। এই যে কিছু কিছু গাছ নষ্ট হয়ে যাইতেছে, গুড়া পচা রোগ ধরছে। এই যে এই গাছটা একবার আল্লাহ দেখো গেছে গা, এটা বাদ। হ্যাঁ 100 পারলে তো 2-5টা নষ্ট হইবে। 2-3 সিজন খায় লাইলে শশা পরে আর বেশি ভালো হয় না। শশার মধ্যে আপনার ইয়া করা লাগে, প্রথম 2 সিজন ঠিক আছে, পরে ঘুরাইয়া অন্য ফসল লাগাইলাম লাগে। ও মানে শশা 2-3 বার করার পরে চেঞ্জ কইরা উস্তা বা অন্য ফসল। হ্যাঁ
প্রথম শশই ভালো হয়, প্রথম চাষে না প্রথম মামা, দুইটা টিপ শশা হয় ঠিক আছে, পরে গিয়ে অন্যটা লাগাইলে এটা ভালো হয়। হ্যাঁ। এখন কবে লাগান যাইবো? এই যে মামা, এটা বৃষ্টিতে দিচ্ছে অনেকবার, ওখান থেকে ভালোই, বৃষ্টির ভিজাই এটাতে কোনো ময়লা বাঁধে না। এটা আপনি যেমনি হ্যাঁ। যতই ভিজান বেশি পানি দিয়া কাজ হইতো না, এটা আপনার অল্প পানি দিয়া ভিজাইতে হইব। মানে ওই যে আমার ডামের যে পানি রাস্তা আমের যে পানি হালকা পরিমাণে পড়বো এরকম ভাবে 3-4 ঘন্টা আপনার ভিজাইলে দেখবেন যে একদম সাদা পানি বাড়িতেছে। এখন আপনি বেশি পানি দিয়া যতই দুন দেখবেন যে ওই যে আবার একদিন গ্যাপ দিয়ে আপনি আবার 2-3 যাবেন পানি দিবেন, দেখবেন যে আবার ময়লা পড়ে। এমনি ধোয়া হইতো না বেশি পানি দিয়া, এটা হালকা পানি দিয়া ধুইলে ধোয়াটা ক্লিয়ার হয় আর কি। আস্তে 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 কষ বার হয় আর আস্তে ধোয়া কষ হয়। বাইরে, হ্যাঁ। এখন কয়দিন লাগতো ভাড়া আনুমানিক? আজকে টাঙ্কি আজকে কইছে আমাদের ফিটিং, আজকে থেকে টাঙ্কি ফিটিং করতে পারবো মামা। ও, মানে উপরে যে ছাদরা আছে না, এটা মধ্যে আজকে থেকে টাঙ্কি ফিটিং করতে পারবো, আরো 2-3 দিন লাগবে ওই কাঠটা খুলতে। আমি ও। দেখাইতে গেছিলাম, ওই যে সম্পূর্ণ ছাদ কমপ্লিট হয়ে গেছে, পিলার কমপ্লিট হয়ে গেছে, পিলার নিচে বালু ফেলাই আমি দেখাইনি তো আপনাদের। সিঁড়ি দিব নাকি উর্ফে যাওয়ার লাগি? হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি দিয়ে তো মেশটা, এই যে মামা নিচে নিচে ঢালাই দিয়েও দিছি, আবার যে বালু দিয়েও দিছি, অনেক হেভি হয়ে গেছে। একটা বহন দিব 1000 লিটার, এটা বাগানের জন্য, আরেকটা হইছে মানে 500 লিটার, ওই যে আপনার এই যে গেস্ট হাউস সব লাইন করা। লাগি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ছোট করছি মামা, এই 4 পিলার, আর ওটা 4 পিলার দিছি, ওটার জন্য 1000 লিটার লইব। উপরেও ঢালাই দিয়ে দিছি, নিচেও বিমেন্ট ঢালাই দিছি, আর বালু দিয়ে দিছি। ঠিক আছে না মামা? হ্যাঁ ঠিক আছে। কাজ এখান তো থেকে লাইন যা যাইবে সব বাগানে। করলেই ভালো। এ মামা, এই উপরে যে 1.5 ইঞ্চি 3.5 ইঞ্চি পাইপটা আছে না মামা, হুম, এটা নিচে দিলে হিয়ালে কামড়াইবনি, উপরে দিমু। উর্ফে দেওয়ার দরকার কি? 1.5 ইঞ্চি পাইপটা মাটির নিচে থাকবো। মাটির নিচে, এই যে মাটিটা হ্যাঁ, সাইডটা। এটা করে এটার সিরিয়াল ধইরা একবারে হ্যাঁ, হ্যাঁ। বাঁশগুলো দিছেন যে বাঁশের সুজা একবারে মাটির নিচে দা কুবদা কুবদা দিয়ে দিবেন। এই যে এন থেকে এই বাঁশের এন্ডা উঠবো, এই এন্ডা উঠবো পাইপটা না। হ্যাঁ